মাত্র ৩২ দিনে প্রায় ২ কেজি হাঁসের ওজন। কি অবাক হচ্ছেন? আমিও কিন্তু অবাক হচ্ছি এই খামারে এসে। আলামিন ভাইয়ের কুলে যে হাঁসটি রয়েছে, এই হাঁসটির বয়স মাত্র ৩২ দিন, ওজন হয়ে গেছে প্রায় ২ কেজি। এটা আসলে কীভাবে সম্ভব? বিস্তারিত কথা বলি আলামিন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কি জাতের হাঁস? এটা পিকিং স্টার 13 জাতের হাঁস। পিকিং স্টার 13? জি জি, মাংসের রাজা যাকে বলা হয়। মাংসের রাজা। জি, এত দ্রুত কোনো হাসি বা প্রাণী বাড়ে না। আচ্ছা, আপনার এখানে যে হাঁসগুলো আমরা দেখতে পাচ্ছি বা আপনার কুলে যে হাঁসটা রয়েছে, এটার বয়স মাত্র ৩২ দিন। মাত্র 32 দিন। ওজন? ওজন 2 কেজির কাছাকাছি, হয়তো 100 গ্রাম কম আছে। প্রায় 2 কেজি। প্রায় 2 কেজি। এত ওজন কি আসলে হয় এত অল্প সময়ে? পিকিং স্টার অরিজিনাল বাচ্চা যদি আপনি পেয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ এত ওজন হয়। ফার্স্ট টাইমে তো অনেকে বিশ্বাসই করতে চায় নাই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক করতেছে বা করছে, দেখতেছে এটা 45 দিনে 3 কেজি প্লাসও হয়ে যায়। এই যে হাঁস আপনি উৎপাদন করছেন বা মাংস উৎপাদন করছেন, বিক্রি করা যায় কিনা? জি আলহামদুলিল্লাহ, বিক্রি করা যায়। এখন দেখবেন যে সুপার শপে এই হাঁসটাই চলে। ধরেন আপনি স্বপ্ন সুপার শপ বা মিনা বাজারে যেখানেই যান, যে ড্রেসিং করে যে হাঁসটা সেল হয় সেটা হচ্ছে আমাদের এই পিকিং স্টার 13 হাঁসটা। এবং ঢাকার বিভিন্ন আড়তেও কিন্তু এই হাঁসের ব্যাপক চাহিদা জি, রয়েছে। এখন ব্যাপক চাহিদা আছে, এটা আরও এখন সেল হয়। আচ্ছা, একজন উদ্যোক্তা কোন কোন কারণে এই হাঁস পালন করবে? এই হাঁসটা পালন করবে সে দ্রুত প্রফিট করতে চাইলে। যদি কোনো ব্যবসায় দ্রুত কোনো সফলতা অর্জন করতে চায় বা দ্রুত কোনো লাভ আসে, সে যেন এই হাঁসটা করে। আচ্ছা, কতদিনের প্রজেক্ট এটা মাংসের জন্য? এটা 45 দিনের প্রজেক্ট। 45 45 দিন। জি জি, 3 কেজি হয়ে যাবে। 3 কেজি? 3 কেজি হয়ে যাবে। আচ্ছা, এই যে হাঁসের পাখা গজায়, কতদিনে পাখা গজায়? পাখাটা সম্পূর্ণ হইতে আপনার 30-32 দিন বা 35 দিন লাগে। আচ্ছা, এই যে মাংস খাওয়ার জন্য যে একটা পাখা গজায়, ওইটা 50 দিন সময় নাকি লাগে? না, আসলে এটা এখন এটা তো ড্রেসিং করে সেল হয়। এটা তো আর এমনি বাজারে ওইভাবে সেল হয় না, ড্রেসিং করেই সেল হয়। এটা সেই হিসাবে পাখাটা অত গুরুত্বপূর্ণ না। 45 দিনও বিক্রি করা যায়? জি, 45 দিন আগেও বিক্রি করা যায়। আমরা 40 দিনও সেল করি। 40 দিনও? 40 দিনও সেল করে থাকি। মাংস খেতে সুস্বাদু কিনা? যে মাংস আমি খাইছে বা যারা নিছে বা অনেকে আমাদের এলাকায় খাইছে, মোটামুটি মাংসটা খুবই সুস্বাদু এবং লাল মাংস এবং আঁশযুক্ত মাংস। রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? এটা আমি কোনো রোগ পাই না। আমি এটার সাথে প্রায় 3 বছর জড়িত আছি। আমি এই পর্যন্ত পিকিং স্টার 13 কোনো রোগ শোক পাই নাই। আচ্ছা, এই যে বাচ্চা, আপনার তো হ্যাচারি নেই, না, বাচ্চাগুলো সংগ্রহ করেন কোন জায়গা থেকে, অরিজিনাল বাচ্চাগুলো? বাচ্চা আসলে 3টা কোম্পানি আছে বাংলাদেশে। 3টা কোম্পানি বাচ্চারা উৎপন্ন করে, ওখান থেকে আমরা কালেক্ট করি। আমি ওই কোম্পানির ডিলার, ওখান থেকে নিয়ে আসি, ওখান থেকে সেল করতেছি। আচ্ছা, এক সময় কিন্তু এই পিকিং স্টারের বাচ্চার আকাশ পরিমাণ দাম ছিল, এখন কেমন দাম? না, এখনও দাম ওই রকমেরই আছে। ধরেন শীতকালে তো বাচ্চা পাওয়াই যায় না, ওই সময় ফিট কন্ডিশন থাকে। আমাদের বাচ্চা আনতে হলে 1000 বাসাতে 1 টন ফিড আনতে হয়, কিন্তু এখন মোটামুটি পাওয়া যায় আর কি। এখন আর সমস্যা হয় না? না, দাম ওই রকমেরই আছে আর কি। এই যে প্রচন্ড গরম, এই গরমেও কি আসলে এইসব হাঁস পালন করে লাভবান হওয়া যায়? জি, এটা 12 মাসই চলতেছে। এখন হাঁস মানুষ 12 মাসই খায়। আগে তো শুনতাম যে একটা ছিল যে প্রবাদ ছিল শীতকালে খায়, কিন্তু এখন এটা 12 মাসই খাচ্ছে। যদি কেউ শর্ট টাইমের জন্য লালন পালন করতে চায়, 40 থেকে 45 দিনের জন্য লালন পালন করতে চায়, সেক্ষেত্রে কেমন টাকা পুঁজি বিনিয়োগ করতে হবে এক একটা হাঁসের জন্য? এটা একটা হাঁসে আপনার 550 টাকা খরচা হবে। 550? জি, শুধু ফিট খাওয়াইতে হবে। ধান গম ভুট্টা বা শামুক খেলে সেই ওরটা কাঙ্ক্ষিত ওরটা পাবেন না, সেটা লেট হবে। মানে আপনি যে টাইমটা ধরবেন তাতে লেট হবে। ওই সময় কি আপনার 60 দিনে 3 কেজি হবে। আর যদি শুধু ফিট খাওয়ান, ব্রয়লার ফিটটা খাওয়ান, তাহলে মোটামুটি ওয়েটটা 40-45 দিনে আসে পড়ে। আচ্ছা, এটা 45 দিনে আপনি বিক্রি করলেন 550 টাকা, আপনার উৎপাদন বিক্রি কত টাকা আসবে? বিক্রি এটা মিনিমাম সর্বনিম্ন 700 টাকা আসে। সর্বনিম্ন 700 টাকা পাইকারি এটা বলছে? পাইকারি রেটটা বলছি আমরা। খুচরা আমরা তো পাইকারি সেল করি 280, 290, 300 টাকা। কোনো সময় ভাগ্য ভালো থাকলে 350 হয়ে যায়। হ্যাঁ, কিন্তু 280-র নিচে মোটামুটি আসে না। 3 কেজি যদি হয় সেক্ষেত্রে তো মোটামুটি হ্যাঁ, 700 থেকে 800 টাকা মোটামুটি সেল করা যায়। 100 টাকা বিক্রি করা জি, যায়। আসলে সবগুলো তো 3 কেজি হয় না। এখানে আমার মেইন হচ্ছে গড়োয়েটটা। যারা মাংস নিয়ে কাজ করে বা করে, তারা মেইন হচ্ছে গড়োয়েটটা। এভারেজ আড়াই? অ্যাভারেজ না, আড়াই না, তার প্লাস হয়ে যায়। 2 কেজি 800 গ্রাম ধরা যায় অ্যাভারেজ ওয়েট, মানে গড় ওয়েট। তবে আরেকটা বিষয়, যারা বিক্রি করতে পারবে না তারা কিন্তু এই ধরনের হাঁস নিয়ে খামার করাটা উচিত না। না, এটা আগে আপনি জানবেন, দেখবেন, বুঝবেন, আমার সাথে দেখা করবেন, আসবেন, কোথায় বিক্রি করবো। আমাদের কাছে হাঁস বিক্রি নাম্বার আছে, যারা পাইকার আছে, যারা সুপার শপ এগুলো সেল করে, ড্রেসিং করে, ওই নাম্বারগুলো আছে, আমরা কালেক্ট করছি, ওটা আমরা দিয়ে দেবো। বা আমরা মাঝে মধ্যে সেল করেও দিই। যদি কোনো সমস্যা পড়ে যে নতুন উদ্যোক্তা সেল করতে পারে না, সেক্ষেত্রে আমরা সেল করেও দিয়ে থাকি। আচ্ছা, বাচ্চা আছে তো আপনার এখানে? জি, আছে ইনশাল্লাহ। আচ্ছা, ওই পাশে ব্রিডিং করা হচ্ছে? যে বোর্ডিং হচ্ছে, অর্ডার আছে। অনেকে বোর্ডিং করে নেয়, যে 8-10 দিন বোর্ডিং করে নিবে। বড় হাঁসও আছে। কত হাজার আছে বাচ্চা? বাচ্চা এখন 700-এর মতো বাচ্চা আছে আমার। 700? এটা বোর্ডিং হচ্ছে, বোর্ডিং বাচ্চা। আর জিরোর তো অর্ডার আসি, এটা সপ্তাহে আমরা 2 বার দিয়ে থাকি বাচ্চা। যদি কেউ বাচ্চা চায়, ভালো মানের বাচ্চা পাবে তো নাকি? জি ইনশাল্লাহ, ভালো মানের বাচ্চা পাবে। যদি কেউ বাচ্চা নিতে চায় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবে। জি ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।